আচ্ছা, আজকে আমরা শুরু করছি ম্যাট্রিক্সের উপর যে বিভিন্ন ধরনের প্রক্রিয়াগুলো আমরা করতে পারি, যেমন স্কেলার গুণ, তারপরে দুটো ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগ এবং দুটো ম্যাট্রিক্সের গুণ। এখানে ভাগ বলে কিছু নেই, তো সেই জিনিসটা আমরা এখন শিখব। ঠিক আছে, তো আজকে আমরা শুরু করছি ম্যাট্রিক্সের যে বিভিন্ন প্রক্রিয়াগুলো আছে সেইগুলো। ম্যাট্রিক্সের প্রক্রিয়াসমূহ। তো প্রথমেই আমরা চলে আসছি ম্যাট্রিক্সের স্কেলার গুণ। আচ্ছা, স্কেলার গুণ জিনিসটা কীরকম? স্কেলার গুণ হলো কোনো ম্যাট্রিক্সকে যদি একটা ধ্রুবক সংখ্যা দিয়ে গুণ করা হয় তবে সেটা হয়ে যায় ম্যাট্রিক্সের স্কেলার গুণ। এটা খুবই সোজা। ধরো কে একটা স্কেলার, আর একটা ম্যাট্রিক্স আছে 1 2 5 9 3 0, এটা একটা ম্যাট্রিক্স। এবার এটা গুণ করার ফলে কি হবে? এটা গুণ করার ফলে যেটা হবে, ম্যাট্রিক্সের প্রত্যেকটা পদের সঙ্গে এই কে এলিমেন্টটা গুণ হয়ে যাবে। তার মানে আমি লিখব কে ইন্টু 1, কে ইন্টু 2, কে ইন্টু 5, কে ইন্টু 9, কে ইন্টু 3, কে ইন্টু 0। ঠিক আছে, হয়ে গেল। তাহলে এইভাবে আমাদের ম্যাট্রিক্সের স্কেলার গুণটা হবে। নেক্সট, এটা তোমার বর্গ ম্যাট্রিক্সও হতে পারে বা আয়ত ম্যাট্রিক্সও হতে পারে স্কেলার গুণের ক্ষেত্রে। আর একটা জিনিস কি, যে স্কেলার গুণ করলে ম্যাট্রিক্সের অর্ডারের কিন্তু কোনো পরিবর্তন হয় না, যা অর্ডার ছিল সেই অর্ডার থাকে। আচ্ছা, নেক্সট আমরা চলে আসছি যোগ ও বিয়োগ। তো প্রথমেই বলে রাখি, যে কোনো দুটো ম্যাট্রিক্সকে কিন্তু যোগ বা বিয়োগ করা যায় না। আমি যে কোনো দুটো অর্ডারের ম্যাট্রিক্স নিয়ে নিলাম, তাকে যোগ ও বিয়োগ করব, সেটা কিন্তু হবে না। ধরো এ একটা ম্যাট্রিক্স m ক্রস n অর্ডারের, আর বি একটা ম্যাট্রিক্স p ক্রস q অর্ডারের, তাহলে কিন্তু আমরা এ আর বিকে যোগ তখনই করতে পারবো যদি কিনা এ এবং বি ম্যাট্রিক্সের অর্ডারটা সেম হয়। তার মানে m ইকুয়ালস টু p এবং n ইকুয়ালস টু যদি q হয়, তবেই কিন্তু আমরা দুটো ম্যাট্রিক্সকে যোগ বা বিয়োগ করতে পারি। যে কোনো দুটো ম্যাট্রিক্সকে যোগ বা বিয়োগ কিন্তু করা যায় না। তাহলে ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ করার প্রথম শর্ত কি? প্রথম শর্ত হলো ম্যাট্রিক্সের অর্ডার দুটো সেম হতে হবে। অর্ডার যদি সেম না হয় তাহলে কিন্তু সেই যোগ বা বিয়োগ করা কখনোই সম্ভব না। তো বেশ, ঠিক আছে, আমি ধরে নিলাম দুটো সেম অর্ডারের আমি দুটো ম্যাট্রিক্স নিয়েছি, এ এবং বি। আমি আগের দিনই বলেছিলাম যে ম্যাট্রিক্সকে এভাবে লেখা যেতে পারে এ আই জে এম ক্রস এন, অর্থাৎ ক্যাপিটাল এ ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টকে আমি এআই জে দিয়ে লিখছি এবং এআই জে এ যে ম্যাট্রিক্সটা তার অর্ডার হচ্ছে এম ক্রস এন। আর ক্যাপিটাল বি ম্যাট্রিক্সকে আমি সাপোজ ধরো বিআই জে দিয়ে লিখছি এবং এর অর্ডার হলো পি ক্রস কিউ। ঠিক আছে, তো এই যে আমি দুটো ম্যাট্রিক্স পেলাম, এদেরকে যদি যোগ করা হয় অর্থাৎ এ প্লাস বি লিখি, তাহলে আমরা এভাবে লিখতে পারি যে এ আই জে প্লাস বি আই জে, সরি এটা পি ক্রস কিউ লিখবো না, এম ক্রস এনই লিখবো, যেহেতু আমরা সেম অর্ডার ধরেই নিয়েছি এবং এম ইজ ইকাল টু পি আর এন ইজ ইকাল টু কিউ বলেই দিয়েছি, সেক্ষেত্রে আমরা বি আই জেকে এম ক্রস এনই লিখবো। তাহলে যোগ করার ফলে এরকম হবে এম ক্রস এন, অর্থাৎ এলিমেন্টগুলো এলিমেন্টের সঙ্গে যোগ হবে, অর্থাৎ ফার্স্ট এলিমেন্টটা ফার্স্টের সঙ্গে, সেকেন্ডটা সেকেন্ডের সঙ্গে, থার্ডটা থার্ডের সঙ্গে এলিমেন্ট ওয়াইজ যোগ হবে এবং তার অর্ডারটাও সেমই থাকবে, অর্ডারটা কিন্তু পাল্টাবে না। আমি এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে জিনিসটা হচ্ছে। এটা হলো শর্টে লেখা, মানে নোটেশনালি লেখা এটাকে যেটা বলে। তো আমি একটা ম্যাট্রিক্স ধরে নিচ্ছি, খুব ছোট একটা ম্যাট্রিক্স ধরি 1 2 3 5 2 0 প্লাস 2 4 6 9 1 8। তো দুটো ম্যাট্রিক্সকে আমি যোগ করছি। দেখো প্রথম ম্যাট্রিক্সটাও আছে 2 ক্রস 3 অর্ডার, তাই তো?
দুটোরও 3টে কলাম, এটাও তাই 2 × 3 অর্ডার, দুটোরও 3টে কলাম। তাহলে আমি কি করব, ফার্স্ট কলামের এলিমেন্ট অর্থাৎ 1, এটারও যা পজিশন 2-এরও সেই একই পজিশন, তাহলে আমি যোগ করব কি 1 + 2, সেকেন্ড এলিমেন্ট 2 2, আর পরেরটা সেকেন্ড এলিমেন্ট 4, 2 + 4, ফার্স্টের থার্ড এলিমেন্ট মানে অর্থাৎ ফার্স্ট রোজ থার্ড এলিমেন্ট কত 3, আর এটার ফার্স্ট রো থার্ড এলিমেন্ট হচ্ছে 6, তাহলে 3 + 6, একই রকমভাবে 5 + 9, 2 + 1, 0 + 8, এইভাবে হবে। থার্ড ব্র্যাকেটটা ক্লোজ করি। তাহলে যোগফলটা কি দাঁড়ালো, যোগফল দাঁড়ালো 3 6 9 14 2, সরি এখানে আমি গুণ লিখে ফেলেছি যোগ লিখতে গিয়ে, 2 + 1 অর্থাৎ 3, আর এটা হচ্ছে 0 + 8 তার মানে 8। বোঝা গেল, এটা হলো দুটো ম্যাট্রিক্সের যোগ। সিমিলারলি আমি দুটো ম্যাট্রিক্সকে বিয়োগও একইভাবেই করব। এখানে যদি চিহ্নটা বিয়োগ হয়ে যেত, দুটো এলিমেন্টগুলো এখানে কি হতো, বিয়োগ হতো, তাহলে এই জিনিসটা সেম হয়ে যেত। এবার যোগ এবং বিয়োগ করার ফলে ম্যাট্রিক্সের অর্ডারের কিন্তু কোনো পরিবর্তন হয় না, যা ছিল তাই থাকে। এবার এখানে সবথেকে ইম্পর্টেন্ট যে এবং মনে রাখার মতো যে প্রক্রিয়াটা আছে সেটা হচ্ছে দুটো ম্যাট্রিক্সের গুণ। ঠিক আছে, দুটো ম্যাট্রিক্সের গুণ, এটা কিন্তু সবথেকে ভাইটাল এবং খুব মন দিয়ে দেখবে, একটু মনে রাখার মতো জিনিস। প্রথমেই বলি ম্যাট্রিক্সের গুণ কখন পসিবল হয়, তাই তো? যে কোনো দুটো ম্যাট্রিক্সকে যেমন যোগ করা যায় না, তেমন যে কোনো দুটো ম্যাট্রিক্সকে নিলেই কিন্তু আমি বিয়োগ করতে পারবো না। ধরো এ একটা ম্যাট্রিক্স আছে m × n অর্ডারের, আর বি একটা ম্যাট্রিক্স আছে p × q অর্ডারের। তাহলে এই দুটো ম্যাট্রিক্সের গুণ তখনই সম্ভব হবে যদি কিনা n = p হয়, অর্থাৎ ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং সেকেন্ড ম্যাট্রিক্সের রো সংখ্যা যদি সেম হয়, তাহলেই এ বি এই গুণফলটা সম্ভব। আবারও বলছি যে ধরো দুটো ম্যাট্রিক্স এ এবং বি আছে, আমি এ বি এই গুণফলটা চাইছি, তাহলে ফার্স্ট ম্যাট্রিক্সকে এ, তাহলে ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং সেকেন্ড ম্যাট্রিক্সের রো সংখ্যা যদি সমান হয়, তাহলেই আমাদের এ বি গুণফলটা সম্ভব। এ বি সম্ভব যখন কিনা n = p হবে। এইবার দেখো, যদি আমরা উল্টো দিকের গুণফলটা চাই, অর্থাৎ বি এ এই প্রোডাক্টটা চাই, এই গুণফলটা চাইলে প্রথম ম্যাট্রিক্স কি হচ্ছে বি, তাহলে প্রথম ম্যাট্রিক্স বি হলে তার কলাম সংখ্যা কত, কিউ, আর সেকেন্ড ম্যাট্রিক্স এ তার কলাম সংখ্যা, তার রো সংখ্যা কত, তার রো সংখ্যা এম। তাহলে এইটা সম্ভব হবে যখন কিনা m = q হবে, তাই তো? এবার দেখো এইটার শর্ত n = p, এটার শর্ত m = q। তার মানে এখান থেকে একটা জিনিস বুঝতে পারছো যে এই চারটে সংখ্যা যদি ডিফারেন্ট হয়, বা m আর n এই দুটো যদি ডিফারেন্ট সংখ্যা হয়, তাহলে কিন্তু এ বি গুণফল করা যাচ্ছে মানেই যে বি এ এই গুণফলটাও করা যাবে, তার কিন্তু কোনো মানে নেই। আবারও বলি, এ বি যদি এক্সিস্ট করে, বি এ যে এক্সিস্ট করবে তার কিন্তু কোনো মানে নেই। দেখো তোমরা এরকম একটা জিনিস লিমিটের ক্ষেত্রে পড়েছো, লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট। লিমিট যদি করে থাকো তাহলে জানবে যে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট বলে দুটো শব্দ আছে। যদি লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট করে, সবসময় যে রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করবে তার কিন্তু কোনো মানে নেই। এখানেও ঠিক সেরকম, যে এ বি গুণফলটা এক্সিস্ট করলেই যে বি এ গুণফলটার অস্তিত্ব বা এক্সিস্ট করবে তার কিন্তু কোনো মানে নেই। আবার যদি দুটো গুণফল এক্সিস্ট করে, এ বি = যে বি এ হবে, তারও কিন্তু কোনো মানে নেই। আমি ধরে নিচ্ছি যে এ বি এবং বি এ দুটোই এক্সিস্ট করে, ধরে নিচ্ছি, তাহলেও যে এ বি এবং বি এ দুটো ইকুয়াল হবে তারও মানে নেই। আমি সমস্ত এক্সাম্পলগুলোই আস্তে আস্তে আলোচনা করব। এখানে দেখো প্রথমেই বলে রাখি, এখানে কেন কখন এক্সিস্ট করে কোন গুণফলটা সেটা বলা হলো। এবার গুণ করার ফলে যে গুণফল ম্যাট্রিক্সটা তৈরি হবে, সেই গুণফল ম্যাট্রিক্সের অর্ডার কি হবে? এই এ বির অর্ডার হয়ে যাবে m × q, অর্থাৎ আমরা মনে মনে ভেবে নিতে পারি, এটা যদিও ম্যাথামেটিক্যালি লজিক্যালি কিন্তু ভাবনাটা একদমই ঠিক নয়, কিন্তু মনে রাখার সুবিধার জন্য আমি জাস্ট তোমাদের বলছি, জাস্ট মনে রাখার সুবিধার জন্য, যে n এবং pটা সেম ছিল, এই দুটো যেন ক্যান্সেল হয়ে গেল। ঠিক আছে, n আর pটা সেম ছিল, এই দুটো যেন ক্যান্সেল হয়ে গেল, হয়ে গিয়ে m আর qটা রয়ে গেল।
ঠিক আছে, দি এবি ম্যাট্রিক্সের অর্ডার হয়ে গেল এম ক্রস কিউ। একই রকমভাবে যদি বিএ ম্যাট্রিক্সটা এক্সিস্ট করে তাহলে এম আর কিউটা সেম, তাহলে এম আর কিউটা ভ্যানিশ হয়ে গিয়ে তখন এর অর্ডার হয়ে যাবে পি ক্রস এন। ঠিক আছে, পি ক্রস এন, এটার অর্ডার হয়ে যাবে পি ক্রস এন। তাহলে এবার দেখো দুটো ম্যাট্রিক্সের অর্ডার কিন্তু ডিফারেন্ট, একটার এম ক্রস কিউ আর একটার পি ক্রস এন, তাই তো? এবার এখান থেকে আমি আর একটা জিনিস বুঝতে পারছি যে যেহেতু দুটো ম্যাট্রিক্সের অর্ডার ডিফারেন্ট হয়ে যাচ্ছে, এম আর পি ইকুয়াল না হলে আর কিউ আর এন যদি ইকুয়াল না হয়, তাহলে বুঝতেই পারছো যে দুটো ম্যাট্রিক্স ডিফারেন্ট। আমরা ম্যাট্রিক্সের সমতা বলার সময় বলেই দিয়েছিলাম যে দুটো ম্যাট্রিক্স সমান হতে হলে দুটো শর্ত চাই। এক হচ্ছে ম্যাট্রিক্সের অর্ডারটা সেম হতে হবে, আর দ্বিতীয় নম্বর হলো ম্যাট্রিক্সের পজিশন ওয়াইজ এলিমেন্টগুলো সব ইকুয়াল হতে হবে। তো এখানে পজিশন ওয়াইজ এলিমেন্ট আমি কম্পেয়ার করবো কী করে যদি দুটো ম্যাট্রিক্সের অর্ডারই সেম না হয়? সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে এ বি আর বি এ ইকুয়াল যদি এক্সিস্ট করে, বোথ আর এক্সিস্ট, কিন্তু তবুও আমরা বলতে পারি যে এ বি আর বি এ ইকুয়াল হবে না। ইকুয়াল সবসময়ই হবে না তারও মানে নেই, হতেও পারে নাও হতে পারে, ঠিক আছে, কোনো গ্যারেন্টি নেই, কিন্তু এটা বলা যেতে পারে যে এ বি এবং বি এ সবসময় ইকুয়াল হয় না, ইন জেনারেল এটা ইকুয়াল হয় না। আচ্ছা ঠিক আছে, এইবার আমরা একটুখানি এক্সাম্পল দিয়ে গুণটা করি। ঠিক আছে, দুটো এক্সাম্পল নিয়ে নিই। ধরো এ একটা ম্যাট্রিক্স নিচ্ছি 1 2 5 3 1 6, এটার অর্ডার কত নিলাম? 2 ক্রস 3। তাহলে আমাদের এমন একটা ম্যাট্রিক্স নিতে হবে যার রো সংখ্যা 3 হবে। ঠিক আছে, তো আমি বি একটা ম্যাট্রিক্স নিলাম, এটা 1 দিয়ে শুরু করেছি, এটার 1 দিয়ে শুরু করবো না, ধরো 4 4 3 8 1 0 5 2 1 2 1 2। আচ্ছা, ম্যাট্রিক্সের গুণটা কিভাবে হয়? ফার্স্ট রো ফার্স্ট কলাম, ফার্স্ট রো সেকেন্ড কলাম, ফার্স্ট রো থার্ড কলাম, রোর সঙ্গে কলামগুলো গুণ হবে। এটা কত ম্যাট্রিক্স? 3 ক্রস 3 ম্যাট্রিক্স, তাই তো? তাহলে এদের গুণফলটা কি হবে? 2 ক্রস 3 ম্যাট্রিক্স, মানে দুটো রো থাকবে, তিনটে কলাম থাকবে। আচ্ছা, এবি প্রোডাক্টটা আমরা ডিফাইন করব কিভাবে, একটু বড় হবে। কিভাবে আমাদের গুণ করতে হবে? আমাদের গুণের পদ্ধতিটা হবে, আমরা প্রথমে ফার্স্ট রোটাকে চুজ করব, মানে প্রথম ম্যাট্রিক্সের ফার্স্ট রো, তার সঙ্গে আমি প্রথমে ফার্স্ট রোকে গুণ করব, সেটা হবে আমাদের এবি ম্যাট্রিক্সের ফার্স্ট রো ফার্স্ট কলামের এলিমেন্ট। করছি, দেখো 1 × 4 প্লাস 2 × 1 প্লাস 5 × 2 কেমন হলো? ফার্স্ট রো ফার্স্ট এলিমেন্ট 1, ফার্স্ট রো ফার্স্ট এলিমেন্ট ফার্স্ট কলাম ফার্স্ট এলিমেন্ট 4, 1 × 4 প্লাস ফার্স্ট রো সেকেন্ড এলিমেন্ট ফার্স্ট কলাম সেকেন্ড এলিমেন্ট 2 × 1 প্লাস ফার্স্ট রো থার্ড এলিমেন্ট 5 এবং ফার্স্ট কলাম থার্ড এলিমেন্ট 2, তাহলে 5 × 2। এটা হলো এবি ম্যাট্রিক্সের ফার্স্ট রো ফার্স্ট এলিমেন্ট। ঠিক আছে, ফার্স্ট রো ফার্স্ট কলামের এলিমেন্ট। যেহেতু আমরা প্রথমটার ফার্স্ট রো নিলাম, সেকেন্ডটার ফার্স্ট কলাম নিলাম, নিয়ে গুণ করলাম, এলিমেন্টগুলো দিয়ে যোগ করলাম, সেই জন্য এটা হয়ে গেল ফার্স্ট রো ফার্স্ট কলাম। আচ্ছা, ফার্স্ট রো সেকেন্ড কলামটা কী করে পাবো? এটার ফার্স্ট রো সেকেন্ড কলাম মানে প্রথমটা থেকে ফার্স্ট রো নেব, সেকেন্ডের থেকে সেকেন্ড কলাম নেব, তবে গিয়ে এটা ফার্স্ট রো সেকেন্ড কলাম হবে। তার মানে 1 × 3 প্লাস 2 × 0 প্লাস 5 × 1, ফার্স্ট রো সেকেন্ড কলাম। ফার্স্ট রো থার্ড কলাম মানে এটার ফার্স্ট রো, এটা থার্ড কলাম, তার মানে 1 × 8 প্লাস 2 × 5 প্লাস 5 × 2। ঠিক আছে, আচ্ছা নেক্সট চলে আসবো কি, দেখো থার্ড এলিমেন্ট অবধি হয়ে গেছে। এবার আমাদের আসতে হবে সেকেন্ড রোতে, তাহলে সেকেন্ড রোর সাথেও ঠিক একই রকম, সেকেন্ড রো ফার্স্ট কলাম সেকেন্ড রো থার্ড সেকেন্ড কলাম সেকেন্ড রো থার্ড কলাম, তার মানে 3 × 4
plus 1 into 1 plus 6 into 2. Next 3 into 3 plus 1 into 0 plus 6 into 1. Next 3 into 8 plus 1 into 5 plus 6 into 2. এখানে থার্ড ব্র্যাকেট ক্লোজ করো, ঠিক আছে। নেক্সট এবারে গুণ করে যোগ করে কি হচ্ছে সেটা দেখতে হবে। গুণগুলো আগে করছি, 4 প্লাস 2 প্লাস 10, এটা হচ্ছে 3 প্লাস 5, এটা 8 প্লাস 10 প্লাস 10, এটা 12 প্লাস 1 প্লাস 12, 9 প্লাস 6, 24 প্লাস 5 প্লাস 12। আচ্ছা, 4 আর 2 6 আর 10 16, 16, 5 3 8, 10 10 20 আর 8 28, 12 12 24 আর 25, 9 6 15, আর এটা হলো 24 12 36, 36 আর 5 41। একবার তবু মিলিয়ে নেবে। এটা হলো আমাদের এ বি ম্যাট্রিক্সের গুণফল। এবার আমরা যদি বি এ ম্যাট্রিক্সটা করতে চাই, বি ম্যাট্রিক্সের অর্ডার কত 3x3, আর এ ম্যাট্রিক্সের অর্ডার কত 2x3। তাহলে দেখো এটার কলাম আর এটার রো সংখ্যা কি সেম হচ্ছে? হচ্ছে না। যেহেতু হচ্ছে না তাই এই গুণফলটাই এক্সিস্ট করবে না, অর্থাৎ বি এ ম্যাট্রিক্সটাই এক্সিস্ট করবে না। এবার তোমরা যে কোনো দুটো এক্সাম্পল নেবে ম্যাট্রিক্সের এ এবং বি, যেখানে কিনা এ বি ম্যাট্রিক্সটাও এক্সিস্ট করবে এবং বি এটাও এক্সিস্ট করবে। এটা কিছুই নয়, এটাকে যদি আমরা একটা কাজ করতাম 3x2 ম্যাট্রিক্স নিতাম, অর্থাৎ এই কলামটা না নিতাম, 3x2 ম্যাট্রিক্স নিতাম, তাহলেই কিন্তু আমাদের এই ম্যাট্রিক্সটা হচ্ছে 3x2, এটা 2x3, তাহলে আমাদের গুণফলটা এক্সিস্ট করতো, বি ক্রস এটা এক্সিস্ট করতো। মানে আমরা যদি বিকে যদি আমরা 3x2 একটা ম্যাট্রিক্স নিই আর এ যদি আমাদের 2x3 একটা ম্যাট্রিক্স হয়, তাহলে বি এ এই ম্যাট্রিক্সের অর্ডার কত হবে 3x3, ঠিক আছে। বি এ ম্যাট্রিক্সের অর্ডার হবে 3x3। আর এবি ম্যাট্রিক্সের অর্ডার কি হবে? এবি ম্যাট্রিক্সের অর্ডার হবে 2x2। তাহলে দেখো এই দুটো ম্যাট্রিক্স কি কখনোই ইকুয়াল হতে পারে? কখনোই কিন্তু এই দুটো ম্যাট্রিক্স ইকুয়াল হতে পারে না, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের মোটামুটি প্রপার্টিগুলো আমি আলোচনা করলাম। এ বি ইজ ইকুয়াল টু যদি বি এ না হয় তাহলে তার মানে আমরা কি বলতে পারছি যে ম্যাট্রিক্সের গুণফল কিন্তু বিনিময় নিয়ম মেনে চলে না, বিনিময় নিয়ম মেনে চলছে না, কিন্তু অ্যাসোসিয়েটিভ মানে সংযোজন মানছে। অ্যাসোসিয়েটিভিটি প্রপার্টি এগুলো তোমরা ক্লাস 8এই পড়েছো, মনে না থাকলে আরেকবার দেখে নিও যে এ বি সি ইকুয়ালস টু যদি এ বি ইন্টু সি, অর্থাৎ ব্র্যাকেটটাকে আমরা জাস্ট চেঞ্জ করছি। তিনটে এলিমেন্টকে যখন আমাকে গুণ করতে হয় তখন আমরা কি করি, যে কোনো দুটোকে আগে গুণ করি, তারপরে থার্ডটাকে গুণ করি। এইবার এখানে আমি প্রথমে বিসিকে গুণ করব, তারপরে এর সঙ্গে বিসির প্রোডাক্টটাকে গুণ করব, সেটা একটা পদ্ধতি হতে পারে। বা এ বিকে ফার্স্টে গুণ করে তারপরে সিকে তার সঙ্গে গুণ করতে পারি, সেটা একটা পদ্ধতি হতে পারে। তার মানে এইখানে এই দুটোর মধ্যে যে কোনোভাবেই করি না কেন, মানে ফার্স্টে এ বিকে গুণ করে তারপরে সি গুণ করি, বা ফার্স্টে বিসি গুণ করে তারপরে এ গুণ করি, তাতে কোনো পৃথক কিছু আসবে না, ডিফারেন্ট কিছু হবে না, সেমই থাকবে। সেই জন্য এটা অ্যাসোসিয়েটিভিটি প্রপার্টি মেনে চলছে। তারপরে যোগের সঙ্গে ডিস্ট্রিবিউটিভ হবে, যেমন ধরো এ একটা ম্যাট্রিক্স, তার সঙ্গে আমি বি প্লাস সিকে গুণ করছি, তাহলে আমি যোগ করে তারপরে এর সঙ্গে গুণ করতে পারি, বা এ বি এবং এসি এরকমভাবেও করতে পারি। মানে ফার্স্টে আমি এর সঙ্গে বি গুণ করলাম, এর সঙ্গে সি গুণ করলাম, তারপরে যোগটা করলাম, মানে আগে গুণ করে তারপরেও যোগ করতে পারি, আগে যোগ করে তারপরেও গুণ করতে পারি, যেভাবে খুশি আমরা করতে পারি। আর একটা খুব ভাইটাল জিনিস, আমরা এটা সবসময় অঙ্কের ক্ষেত্রে করে এসেছি, যেহেতু আমরা রিয়েল নাম্বারে কাজ করি, আমরা দেখো সবসময় যদি এরকম পাই এ বি ইজ ইকুয়াল টু এসি লিখি কোথাও ম্যাথামেটিক্যালি, সাথে সাথে আমরা কী করি, বোথ সাইড এটা কেটে দিয়ে বি ইজ ইকুয়াল টু সি করি। আসলে ব্যাপারটা কীরকম দাঁড়ায়, এটার কেন বি ইজ ইকুয়াল টু সি করি, যে এ বি ইজ ইকুয়াল টু এসি লেখার সঙ্গে সঙ্গে আমাদের মাথায় চলে আসে বি ইজ ইকুয়াল টু এসি বাই এ আর এ কাটাকাটি হয়ে গেল। এইটা আমাদের অ্যাকচুয়ালি মানে কাজটা হয়, মানে ম্যাথামেটিক্যাল যে অপারেশনটা আমাদের হয় সেটা।
কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা হবে না। অর্থাৎ ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি আমি AB ইজ ইকুয়াল টু AC লিখি, তাহলে কখনোই আমি বলতে পারবো না B ইজ ইকুয়াল টু C। এটা বলা যাবে না, এটা কিন্তু ঠিক নয়। কেন ঠিক নয়? কারণ এখানে তো ভাগের কোনো কনসেপ্টই নেই। অর্থাৎ B ইজ ইকুয়াল টু আমি যে AC বাই A লিখব, সেটা কিন্তু সম্ভবই নয়, কারণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে ভাগের কোনো কনসেপ্ট নেই। সেই জন্য আমরা কখনোই এভাবে বলতে পারি না যে AB আর AC ইকুয়াল হলে বোথ সাইড থেকে এটা ক্যান্সেল হয়ে গিয়ে B আর C ইকুয়াল হবে। এরকম এক্সাম্পলও তোমরা বইতে পেয়ে যাবে। ঠিক আছে, বই থেকে এক্সাম্পলগুলো করবে, বই থেকে এক্সাম্পলগুলো দেখবে যে বুঝতে পারছো কি না, কোথাও কোনো অসুবিধা হচ্ছে কি না। ঠিক আছে, তো এই গেল মোটামুটি আমাদের প্রপার্টি। আর একটা জিনিসও বলি, সেটা হলো আমরা আরেকটা জিনিসও রিয়েল নাম্বারের ক্ষেত্রে করেছি, সেটা হচ্ছে যে কোনো দুটো এলিমেন্টের গুণফল যদি শূন্য হয়, তাহলে হয় A ইজ ইকুয়াল টু 0 অথবা B ইকুয়ালস টু 0। এটাই আমরা সবসময় জেনে এসেছি, কারণ আমরা রিয়েল লাইনের বা রিয়েল নাম্বারের ওপর কাজ করছি সবসময়। এটা সবসময় রিয়েল নাম্বারের ক্ষেত্রে সত্যি, কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা সত্যি নয়। অর্থাৎ AB ইজ ইকুয়াল টু 0 হলে A নট ইকুয়ালস টু 0, B নট ইকুয়ালস টু 0 হতে পারে। তার মানে দুটো নন জিরো ম্যাট্রিক্সের গুণফল কিন্তু 0 হতে পারে। কিভাবে হতে পারে একটা এক্সাম্পল দেখা যাক। একটা এক্সাম্পল আমরা দেখি। দেখো 1 minus 1 minus 1 1 into 1 1 1 1 1। ঠিক আছে, 1 1 minus 1 1 minus 1, হ্যাঁ ঠিক আছে, হয়ে যাবে তাহলে। আচ্ছা, এবার প্রোডাক্টটা করো, কীরকম দাঁড়াচ্ছে দেখো। 1 into 1, ফার্স্ট রো ফার্স্ট কলাম, প্লাস মাইনাস 1 into 1। ঠিক আছে, আবার ফার্স্ট রো সেকেন্ড কলাম, তাহলে 1 into 1 প্লাস মাইনাস 1 into 1। আরও অনেক এক্সাম্পল হতে পারে, আমি এই এক্সাম্পলটা নিলাম। এটা মোস্ট প্রবাবলি তোমাদের বইতেও পেয়ে যাবে, এরকমই একটা এক্সাম্পল আছে তোমাদের বইতেও। মাইনাস 1 into 1 প্লাস 1 into 1, আবার মাইনাস 1 into 1 প্লাস 1 into 1। ঠিক আছে, তো এই যে জিনিসটা হলো, তাতে কি দাঁড়াচ্ছে 1 minus 1 minus 1 plus 1, 1 minus 1 minus 1 plus 1। দেখো প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু 0 হয়ে গেল, তাই তো? তার মানে এটা একটা শূন্য ম্যাট্রিক্স। তাহলে A কিন্তু নন জিরো ম্যাট্রিক্স, Bও নন জিরো ম্যাট্রিক্স, কিন্তু AB প্রোডাক্ট করলে সেটা জিরো ম্যাট্রিক্স হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখান থেকে একটা এক্সাম্পল পেলাম যাতে দুটো নন জিরো ম্যাট্রিক্সের গুণফল কিন্তু 0 হতে পারে। এবার এখান থেকে পরিষ্কার বুঝতে পারছো যে রিয়েল নাম্বারে আমরা যে কাজগুলো করেছি বা যে প্রপার্টিগুলো মেনে এসেছি, ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু সেই প্রপার্টিগুলো একেবারে হুবহু একরকম নয়, একটু ডিফারেন্ট আছে। ঠিক আছে, তো সেটা মাথায় রাখবে। ম্যাট্রিক্সের গুণটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ভাইটাল, সেটা মনে রাখবে। ঠিক আছে, আপাতত আমি আর ভিডিওটা এক্সটেনশন করছি না, এটা এখানেই স্টপ করছি। প্রপার্টিগুলো আমাদের পড়া হয়ে গেল। নেক্সট আমরা MCQ ACQগুলো করব পরের ভিডিওতে। ঠিক আছে, এই ভিডিওটা আমি এখানেই স্টপ করছি, এটা আর লেন্দি করছি না। ঠিক আছে।